আরে আমি ভেবেছিলাম এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, কিন্তু এখানে তো ডুয়েল স্টেরিও স্পিকার আছে। এই বক্সটা যত সুন্দর দেখতে তার থেকে ঢের বেশি সুন্দর দেখতে এই ফোনটা হাতে নিলে বুঝতে পারবেন। কিন্তু এই ফোনটার অনেক ভালো জিনিস থাকা সত্ত্বেও এই ফোনটা তিনটে কি পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা তো বিউটিফুল কালার আর ডিজাইন, 2 নম্বর ইমার্সিভ ডিসপ্লে, আর 3 নম্বর হচ্ছে পারফরমেন্স। আলট্রা ফাস্ট পারফরমেন্সের ব্যাপারে তো বলবোই, তবে তার আগে বলি এই ফোনের বাকি পিলারগুলোর কথা বা এই ফোনে আর কি কি ভালো আছে। প্রথমত লুকস আর ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা নিয়ে বলার বা লুকো ছাপা করার কিছু নেই। ভেগান লেদার আর তার মধ্যে দু সাইডে সাডল স্টিচ, নিঃসন্দেহে দুর্ধর্ষ দেখতে লাগছে। স্যামসাং এটাকে বলছে অ্যাপ্রিকট ক্রাশ কালার, কিন্তু এই কালারটা আরো বেশি খুলছে কেন জানেন? খুলছে এর চারিদিকে এই গোল্ডেন কালারের ফ্রেমটা রয়েছে বলে। তবে এই সুন্দর দেখতে ফ্রেমটা এটা কিন্তু প্লাস্টিকের, গোল্ডেন কালারের টাচ রয়েছে বলে। এমনিতে এই ফোনটা কিন্তু এ সিরিজের ফোনের মতো চওড়া নয়, বরঞ্চ এম সিরিজের ফোনের মতো বেশ একটা পাতলা ফোন। হাতে ধরতে সুবিধা হচ্ছে। তবে ধরতে সুবিধা হওয়ার আসল কারণ কি জানেন? এই ফোনটার ওজন মাত্র 180 গ্রাম। না সেটা কারণ নয়, কারণ এটা সব থেকে পাতলা ফোন এই সেগমেন্টে ভেগান লেদার দিয়ে। 7.8 মিলিমিটার মাত্র থিকনেস। আর এখনই বলে রাখি, এই ফোনটা পাতলা করার জন্য কিন্তু ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তার সাথে সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এই 24-25 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে। এই প্রাইস পয়েন্টে 45 ওয়াটের চার্জিং, হ্যাঁ ফাস্ট চার্জিং, কিন্তু বক্সে কোনো চার্জার নেই। চার্জার আপনাকে আলাদা করেই কিনতে হবে। দ্বিতীয় পিলার অর্থাৎ ইমার্সিভ ডিসপ্লে। এই ডিসপ্লেটা 120 হার্টজের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, 1000 নিটসের উপরও HBM আছে। কিন্তু যেটা আরো ভালো জিনিস সেটা হচ্ছে যে এখানে ভিশন বুস্টার আছে। ডিসপ্লেটা নিঃসন্দেহে অসাধারণ ডিসপ্লে। চিন বেজেল প্রায় নেই, আর স্যামসাং এর সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে মানে তার কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলার থাকে না। এখানে ডুয়াল স্টেরিও স্পিকার আছে। স্পিকার বিশাল লাউড এরকম কিছু নয়, তবে একটা সিঙ্গেল স্পিকারের থেকে তো ভালো। তবে হ্যাঁ একটা জিনিস, স্পিকারে যখন গান বাজে তখন এই ব্যাক সাইডটা একটু ভাইব্রেট করে। ভাইব্রেশনের কথা মনে পড়লো, এখানে যে হেপটিক ফিডব্যাক আছে, অর্থাৎ টাইপ করতে গেলে যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা নর্মাল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। কিন্তু যে জিনিসগুলো বলার থাকে সেগুলো শুনতে খুব ছোট ছোট, কিন্তু জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এটা স্যামসাং এর ফোন বলেই এখানে নক্স সিকিউরিটি রয়েছে, যেখানে সিকিউর অ্যান্ড প্রাইভেসি ড্যাশবোর্ড পাবেন, সিকিউর ফোল্ডার পেয়ে যাবেন এবং নক্স সিকিউরিটি ভল্ট। এইটা কিন্তু স্যামসাং এর ফোন ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আরো ছোট কিন্তু আরো ইম্পর্টেন্ট জিনিস, ভয়েস ফোকাস মোড। স্যামসাং আমাদের জন্যই এটা স্পেশালি বানিয়েছে। আমাদের এখানে চারিদিকে এত লোকজন থাকে, ভিড়ভাট্টা থাকে, এত চিৎকার চেঁচামেচি গোলমাল আওয়াজ, সেখানে পরিষ্কার আওয়াজ শুনতে পাওয়ার জন্য ভয়েস ফোকাস মোড। এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, পারলে নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখে নেবেন। এছাড়া স্যামসাং এর কুইক শেয়ার তো আছেই, যেটা মানে ইউনিভার্সালি যে কোনো জিনিসের সাথে স্যামসাং এর ডিভাইস থেকে আমরা যে কোনো ফাইল শেয়ার করতে পারি। আর এটার বিশেষত্ব হলো যে খুব দ্রুত শেয়ারও হয়। তবে এসব কথা হচ্ছেই যেখানে, আমি পারফরমেন্সের ডিভিশনে যাওয়ার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, মানে এটা ভীষণই ইম্পর্টেন্ট কথা। স্যামসাং এর এই ফোনটাতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। ইনফ্যাক্ট স্যামসাং গ্যালাক্সি A55 5G এই ফোনটা দেখতে এতটাই সুন্দর যে এই বিশেষত্বগুলো আমাদের নজর এড়িয়ে যায়। যেমন আমাদের নজর এড়িয়ে যায় যে এই ফোনের ক্যামেরাতে যে বিশেষত্ব রয়েছে। ব্যাক সাইডে 50+8+2 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কিন্তু এই 50 মেগাপিক্সেল ক্যামেরাটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। এখানে অ্যাডাপটিভ VDIS, সুপার HDR ভিডিও এইসব তোলারও সুযোগ আছে। কিন্তু যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে নাইটোগ্রাফি করা যাচ্ছে এখানে ভীষণ ভালো। এক তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আর বড় বড় পিক্সেল আছে তার জন্য। এছাড়া স্যামসাং এর ডুয়েল রেকর্ডিং, ইমেজ ক্লিপার, অবজেক্ট ইরেজার, এইসব ফিচার তো ক্যামেরাতে দিয়েই দিয়েছে। আমরা ডেটা ইমেজ যা ছবি তুলেছি তাতে কন্ট্রাস্ট হাই পেয়েছি, ডিটেলস কিন্তু ডিসেন্ট আছে, তবে কখনো কখনো দেখা যাচ্ছে কালার অফ হয়ে যাচ্ছে। এমনিতে ডাইনামিক রেঞ্জ কিন্তু ভালো ম্যানেজ করেছে, আকাশ টাকাশ সবকিছু ভালো, কিন্তু মুখের দিকে যদি দেখেন বা অন্ধকার জায়গাগুলো দেখেন, সেখানে দেখা যাচ্ছে কন্ট্রাস্ট ছবিটাকে একটু খারাপ করে দিচ্ছে। পোর্ট্রেটের ক্ষেত্রে আমি বলবো এজ ডিটেকশন ঠিকঠাক। আর এখানে ভিডিও করা যায় 4K 30 FPS এ। যেহেতু অপটিক্যাল স্টেবিলাইজেশন আছে, ভিডিও ভালোই হচ্ছে। কিন্তু যেটা আরো ভালো হচ্ছে সেটা হচ্ছে ফ্রন্টেও 4K 30 FPS এ ভিডিও করা যায়। আর ফ্রন্ট ক্যামেরার কথা যেখানে এসে গেল, সেখানে বলি ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। ডিটেলস তো ভালো আসছেই। যারা ব্লগিং করেন, যারা চলতে ফিরতে একদম ডিসপ্লেতে নিজেকে দেখতে দেখতে ভিডিও করতে চান, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা একদম আইডিয়াল। 4K 30 FPS রেকর্ড হচ্ছে। আকাশে যদিও সূর্য নেই, তবুও ডাইনামিক রেঞ্জ কেমন ভালো ম্যানেজ করছে, মানে এই আকাশের নীলটা নীল দেখা যাচ্ছে কিনা, এই যে অন্ধকার জায়গাগুলো বেশি কন্ট্রাস্টি লাগছে কিনা, একদম কালো কালো লাগছে কিনা, আমার মুখের কালার কিরকম লাগছে, স্কিন কালার কেমন লাগছে, ডিটেলস কতটা ভালো পাচ্ছে, স্টেবিলাইজেশন কতটা ভালো দিচ্ছে, এগুলো আপনারা দেখে আপনারাই বিচার করুন। আপনারা কমেন্টে লিখে জানান যে ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ যে 4K 30 FPS এ রেকর্ড করা যায়, সেই কোয়ালিটির রেকর্ডিং স্যামসাং গ্যালাক্সি A55 5G তে আপনার কেমন লাগলো। ওকে, এবার আসল কথাটা যেটা সেটাই বলা হলো না তো, থার্ড পিলারের ব্যাপারে। স্যামসাং গ্যালাক্সি A55 এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর আছে। প্রসেসরটা এমনিতে 4 ন্যানোমিটারের, তবে এটা 2022 সালের প্রসেসর। এই প্রসেসর দিয়ে AnTuTu বেঞ্চমার্ক স্কোর 5.5 থেকে 6 লাখের মধ্যে
সাথে আসছে। তবে স্যামসাং এই ফোনটা শুধু পারফরমেন্সের দিকে ফোকাস করে বানায়নি। স্যামসাং এর একটা বেসিক গেমিং মোড আছে, সেটা দিয়ে আমরা খেলে দেখেছি যে হ্যাঁ ভালোই গেম খেলা যাচ্ছে। তবে আলট্রা এইচডিআর এ বিজিএমআই এই দামে এখন অ্যাভেলেবেল। তবে এই প্রাইস পয়েন্টে আলট্রা এইচডিআর এ বিজিএমআই খেলতে পারলে ভালো হতো। অ্যাটলিস্ট স্মুথ সেটিং এ আমরা যদি 90 FPS এ গেম খেলতে পারতাম তাহলেও ব্যাপারটা জমে যেত। তবে টুকটাক যে গেম আমরা খেলি, আমরা ডে টু ডে লাইফে যেসব অ্যাপ ওপেনিং ক্লোজিং বা টুকটাক ইউজ করি, সেই সব ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই এই প্রসেসর দিয়ে। এমনি নর্মাল গেমের ক্ষেত্রে এই প্রসেসরটা খুব ভালোভাবেই কাজ করে দেবে, কারণ এই প্রসেসরের সাথে এখানে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে আর UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে খুব হেভি পারফরমেন্সের দিকে টার্গেট করে এটা বানানো হয়নি, আর গেম অনেকক্ষণ খেললে সামান্য একটু গরম হয়। এবার আপনারাই বলুন এই ফোনটা কেমন লাগলো। এত সুন্দর লুকস আর ডিজাইন, তার সাথে সাথে এত ভালো পারফরমেন্স দেওয়ার জন্য একটা প্রসেসর, দুর্ধর্ষ ডিসপ্লে যার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও ভালোভাবে কাজ করে। ক্যামেরার ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো। সফটওয়্যারের ডিপার্টমেন্টে স্যামসাং কে নিয়ে তো কথাই হবে না। 4 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট, এছাড়া ভয়েস ফোকাস মোড, স্যামসাং পে, নক সিকিউরিটি। এবার এই ফোনটার দাম কত হবে সেটাই তো আসল ব্যাপার। তবে আমার মতে এই ফোনটা স্যামসাং মিড বাজেটের জন্য নিয়ে এসেছে অবভিয়াসলি এফ সিরিজের ফোন, এবং এফ সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আমি কিছুদিন আগেই মুম্বাইতে স্যামসাং এর এক্সপিরিয়েন্স সেন্টার থেকে ঘুরে এসেছি। আমাদের এখানে স্যামসাং এর 3টে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। ম্যানুফ্যাকচারিং এর জন্য দিল্লির কাছে রয়েছে বিশাল বড় ফ্যাক্টরি। এগুলোর রেজাল্ট, হ্যাঁ এরকম ফোন আসলে তখনই মনে হয় যে জিনিসগুলো থাকা সার্থক। এখন ব্যাপারটা কি, স্যামসাং এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে বানায়নি বা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে বানায়নি, তারা একটা ওভারঅল অলরাউন্ডার ফোন হিসেবে এই ফোনটাকে প্রেজেন্ট করতে চেয়েছে, যে ফোনটা দেখতে সুন্দর হবে। তো স্যামসাং গ্যালাক্সি F55 5G একটা ব্যালেন্সড ফোন। এই ফোনটা লঞ্চ হয়েছে 26,999 রুপিতে। ব্যাংকের ক্যাশব্যাক আছে 2000 টাকা, মানে আপনি এটা কিনতে পারবেন 24,999-তে। এখন আপনি যদি প্রথম সেলেই এটা কেনেন, তাহলে এটার সাথে গ্যালাক্সি ফিট 3 সেটা 1,999-তে পেয়ে যাবেন। অথবা ফিট 3 যদি আপনি না চান, তাহলে আপনি 499 টাকা দিয়ে এই F55 এর সাথে একটা অ্যাডাপ্টার 45 ওয়াটের পেয়ে যাবেন। স্যামসাং এর অ্যাডাপ্টার কিন্তু। তো সব মিলিয়ে এই ছিল স্যামসাং গ্যালাক্সি F55। কেমন লাগলো আপনার ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই প্রাইস সেগমেন্টে 12GB র্যাম দিয়ে কোনো ফোন কিন্তু এই প্রথম আসলো। 12GB 256GB ভেরিয়েন্ট। তো আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।